আমরা এনার্জি ম্যানেজমেন্ট প্রথমে সম্পর্কে জানি। প্রথম হচ্ছে এনার্জি। এনার্জি বিষয়টা কি? এনার্জি বলতে আমরা আসলে কি বুঝি? আমরা তো জানি এনার্জির বাংলা তো শক্তি, হ্যাঁ। এনার্জি দ্বারা আমরা আসলে কি বুঝি? এনার্জি হচ্ছে কাজ করার সামর্থ্য। আপনি এই এনার্জির মাধ্যমে, শক্তির মাধ্যমে কাজ করার সামর্থ্য পান। তো এক কথায় এনার্জি বলতে আমরা বুঝি অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। কাজ করার সামর্থ্যকে এনার্জি বলে। এখন এই এনার্জি বিভিন্ন ধরনের হয়। তো বেসিক্যালি যে দুইটা টাইপ আমরা মেইনলি কনসিডারেশনে নেই, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর ইলেকট্রিক্যাল এনার্জি। কাইনেটিক এনার্জি বলতে কি বোঝাচ্ছি? যেটা নর্মালি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এনার্জি বলতে যেটা বোঝায়, যেটা অটোমোবাইলসে আপনার মোশনে ব্যবহৃত হয়, সেটা ফোকাস করবো আজকে হচ্ছে এই ইলেকট্রিক্যাল এনার্জির উপরে। এখন আমরা কি বুঝছি? এনার্জি ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝতে পারি যে একটা প্র্যাকটিস যেখানে থাকবে কি, যে আপনার কিভাবে আপনি এনার্জিটাকে আরো ইফিসিয়েন্টলি ইউজ করতে পারেন, হ্যাঁ। কম এনার্জি ইউজ করে আপনি কিভাবে বেশি প্রোডাকশন দিতে পারেন, বা আপনার যে পারপাস, সেই পারপাসটা সার্ভ করতে পারেন। সেটাই হচ্ছে আপনাকে এই এনার্জি ম্যানেজমেন্টের মেইন উদ্দেশ্য। এখন আমরা যদি বাই ডেফিনেশন এটা বলতে যাই, তখন হবে কি, যে এই যে যেখানে এখানে যে আপনারা যদি দেখেন যে এখানে তিনটা পয়েন্ট আছে। এনার্জি ম্যানেজমেন্ট এই তিনটা পয়েন্টের একটা কম্বিনেশন, প্র্যাকটিসের একটা কম্বিনেশন। ফার্স্টলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন কোন এরিয়াতে এই এনার্জিটা ইউজ করতেছেন। এই সোর্সটা আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে ম্যানেজ করার জন্য। আপনি যদি সোর্স আইডেন্টিফাই করতে না পারেন, আপনি জানবেনই না যে আপনার কোন কোন এরিয়াতে এনার্জি ইউজ হচ্ছে আর কোথায় কোথায় আপনার এনার্জিটাকে ম্যানেজ করতে হবে। তো ফার্স্টে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন কোন সোর্সে আপনি এনার্জিটাকে ইউজ করছেন। দেন কি করতে হবে? আপনার মনিটর করতে হবে। মনিটরটা কিভাবে করবেন? আপনি সোর্স আইডেন্টিফাই করলেন। এখন সোর্স আইডেন্টিফাই করার পরে আপনাকে মনিটর করতে হবে যে আপনি যে যে সোর্সে এনার্জিটাকে ইউজ করতেছেন ওটা কি ইফিসিয়েন্টলি ইউজ হচ্ছে কিনা, ওখানে কোনো রকম এনার্জি ওয়েস্ট হয় কিনা। যেমন আমরা যদি ইয়ার কথা চিন্তা করি, জেনারেটরের কথা চিন্তা করি বা বয়লারের কথা চিন্তা করি, ওখানে কিন্তু এক্সস্ট থেকে অনেক এনার্জি লস হচ্ছে। এখন আমরা এইটাকে কিন্তু এটা হবেই, হ্যাঁ, আপনার প্রসেসটাই এমন যে আপনার ওখান থেকে এনার্জি লস হবেই। এখন আপনাকে কি করতে হবে? এনার্জি লসটা মিনিমাইজ করার জন্য আপনি কি করতে পারেন? এই যে যে এনার্জিটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, আপনার সব এনার্জি গুলো লাগতেছে না ইলেকট্রিসিটির মাধ্যমে। আমার বয়লারে কি করতেছেন নি, এনার্জির মাধ্যমে ওখানে পানিটাকে গরম করতেছেন এবং হিটটাকে ইউজ করতেছেন। বাকিটা কিন্তু আপনার অনেক হিট ওখানে অ্যাবজর্ব হয়ে থাকতেছে, হ্যাঁ, সেগুলো লাগতেছে না, সেটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। আপনি এখানে প্রসেস অপটিমাইজেশন করতে পারেন। আপনি হচ্ছে ইজিবি বয়লার ব্যবহার করতে পারেন। ওই যে যে ওয়েস্টটা নষ্ট হয়ে যাচ্ছে, যে ইলেকট্রিসিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই ইলেকট্রিসিটির মাধ্যমে আপনি ইজিবি বয়লার ইউজ করতে পারেন। ওইটা আপনার কি করছে, তখন কিন্তু ওই এনার্জির মাধ্যমে আপনার নতুন করে আর কোনো ইলেকট্রিসিটি ইউজ করা লাগতেছে না। ওই ইলেকট্রিসিটি বা ওই এনার্জির মাধ্যমে কিন্তু আপনি অন্য বয়লারের বা আপনার বয়লারের যে ইলেকট্রিসিটিটা আছে ওটা কিন্তু কনজাম্পশনটা কমাই নিয়ে আসতে পারতেছেন। সেম ভাবে আপনি আর ধরেন আপনার ফ্যাক্টরিতে, সবাই তো আরএনজি সেক্টরের কথাই চিন্তা করতেছি, তখন আরএনজি সেক্টরের কথা চিন্তা করি, একটা সুইং ফ্লোরের কথা যদি কনসিডারেশনে নেই আমরা, ওখানে অনেক মেশিন থাকে, সুইং মেশিন, হ্যাঁ। এখন আগে আমাদের কি হতো, যে সুইং মেশিন গুলা, এটা কিন্তু ট্র্যাডিশনাল যে সুইং মেশিন আছে এটা ইউজ করতে হতো, হ্যাঁ। তখন কি হতো, যে এই সুইং মেশিন গুলো অনেক বেশি ইলেকট্রিসিটি কনজাম্পশন করে। তো আলটিমেটলি এখন কি হচ্ছে, প্র্যাকটিসটা পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। কিরকম ভাবে? আমরা সবাই এখন দেখবো যে মোস্ট অফ দ্য ফ্যাক্টরি তাদের সুইং মেশিন গুলো সার্ভো মোটরে কনভার্ট করে দিছে। এই কারণে হয় কি, যে তাদের ইলেকট্রিসিটির কনজাম্পশনটা কিন্তু অনেক কমে আসছে। দেন এই যে মনিটরিং করলাম যে কোথায় কোথায় আমার এনার্জিটা বেশি ব্যবহার হচ্ছে, সেটাকে এই যে অপটিমাইজেশন করলাম কিভাবে, এই যে যে প্রসেস বললাম, ইজিবি বয়লার বললাম বা সার্ভো মোটর বললাম, এটার মাধ্যমে অপটিমাইজেশন করা। এখন অপটিমাইজেশন দ্বারা কি বুঝাচ্ছে? আপনি তো প্রসেস অপটিমাইজেশন করলেন, এখন আপনি ধরেন ইজিবি বয়লার দিলেন কিংবা সার্ভো মোটর দিলেন, সার্ভো মোটরের সুইং মেশিন যেটা আছে সেটা দিলেন। দিলে এখন আপনাকে প্রথমে কনসিডারেশন নিতে হবে আমরা আমরা আসলে কাজ করি কি। ফার্স্টলি যে অর্গানাইজেশনে কাজ করতেছি, সেই অর্গানাইজেশন রান করতেছে বা আপনাকে আমাকে স্যালারি দিচ্ছে অর্গানাইজেশনের ওনার। তার চিন্তা ভাবনা কি? তার চিন্তা হচ্ছে তাকে বিজনেস করতে হবে, তাকে প্রফিট করতে হবে, তাই না? তো সবার প্রথমে তার
চিন্তা থাকবে আমার প্রোডাকশন যেন ঠিক থাকে, আমার প্রফিট যেন ঠিক থাকে, এটা কোনোভাবে যাতে হ্যাম্পার না হয়। তো এই ক্ষেত্রে উনি কি করবে, আপনাকে কনসিডারেশনে নিতে হবে যে আমি যদি এখন 1 কিলোওয়াট ইলেকট্রিসিটি দিয়ে 2 পিস গার্মেন্টস তৈরি করতে পারি, তো নেক্সট আমাকে টার্গেট করতে হবে এই 2 পিস গার্মেন্টসই আমি তৈরি করব, কিন্তু 1 কিলোওয়াটের জায়গায় 0.5 কিলোওয়াট আমি ইউজ করে। ঠিক আছে, মানে আমার প্রোডাকশন ঠিক থাকবে, সেম থাকবে, বা প্রোডাকশন হয়তো 2 পিসের জায়গায় আমি 3 পিস করতে পারবো, কিন্তু 1 পিসে করা যাবে না, আমার প্রোডাকশন কমানো যাবে না। প্রোডাকশন সেম থাকবে বা বেশি থাকবে, কিন্তু আমার ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কমে নিয়ে আসবো। ইলেকট্রিসিটি কনজাম্পশনটা আমরা কিভাবে কমাবো, সেটা হচ্ছে যে অপটিমাইজেশনের মাধ্যমে, বিভিন্ন প্রসেস অপটিমাইজেশনের মাধ্যমে করতে পারি। আমরা হচ্ছে অ্যাওয়ার করতে পারি যারা এই রিলিভেন্ট সেক্টরে কাজ করে। উম, যেমন অনেকে হয় কি যে 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য ওয়াশরুমে যায়, মেশিনটার সুইচটা অন করে রেখে যায়, যে পরবর্তীতে আসলে আবার হচ্ছে অন করবে, অফ অন করতে তখন একটু সময় লাগবে, সে কারণে করে কি যে 10 মিনিট 15 মিনিট যখনই যায় না কেন ওটা অনই থাকে, সুইচটা আর অফ করে না। তো তাদেরকে অ্যাওয়ার করতে হবে যে এই সময়টা তুমি অন করে রাখছো, তুমি কাজ করছো না, বাট তোমার মেশিনটা কি এনার্জিটা কনজাম করতেছে। সোটা তাকে অ্যাওয়ার করলে তখন হবে কি, তখন আপনি আলটিমেটলি 20% এনার্জি কনজাম্পশন কমাই ফেলতে পারবেন, শুধুমাত্র হচ্ছে মানুষকে অ্যাওয়ার করে। রিলেভেন্ট প্রসেসে যদি কেউ মানে আপনার ফ্যাক্টরিতে যে অ্যাওয়ারনেস সেশনটা ওইভাবে স্ট্রং না হয়, আপনি এই অ্যাওয়ারনেস সেশনের মাধ্যমে কিন্তু অলমোস্ট 20% এনার্জি কনজাম্পশন কমাই নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এখন এনার্জি ম্যানেজমেন্টটা তো বুঝলাম, এটা কি হলো যে তিনটা জিনিসের কম্বিনেশন, প্র্যাকটিস অফ কম্বিনেশন। সেটা হচ্ছে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে সোর্স, দেন হচ্ছে মনিটর করতে হবে যে কোথায় কোথায় আমার এনার্জিটা বেশি ইউজ হচ্ছে বা ওয়েস্ট হচ্ছে, দেন হচ্ছে আমি অপটিমাইজ করব, মানে আমার প্রোডাকশন বা আমার পারপাস সেম থাকবে বা বেশি হবে, তো আর এনার্জিটা আমার কনজাম্পশনটা কমাই ফেলবো। এটা হচ্ছে অপটিমাইজেশন। এখন এই এনার্জি পারফরমেন্সটা আমি রেগুলার বেসিসেও করতে পারি, আমি শিডিউল বেসিসেও করতে পারি। যেমন আমার আহ, অনেক প্রসেস আছে যে আপনি যদি প্রতিদিন করতে, তাহলে আপনার জন্য এটা খুব হ্যাসেল হয়ে যাবে, আপনার জন্য অন্য কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তখন আপনি কি করলেন, একটা শিডিউল করলেন যে আপনি উইকলি বেসিসে করবেন, মান্থলি বেসিসে করবেন, এরকম একটা শিডিউল করে ফেললেন। নর্মালি আমরা কি করি, যেমন হচ্ছে ইলেকট্রিসিটির ডাটা কালেকশন বা যে গ্যাসের ডাটা কালেকশন, এটা করি কি আমরা যদি যখন ইলেকট্রিসিটির বিল আসে, যা গ্যাসের গ্যাসের বিল আসে, ওইটার পরে মানে পরের মাসে আমাদের যখন বিলটা আসে, তারপরে আমরা কিন্তু এটার ডাটা রাখি। এখন আপনি যদি রেগুলার বেসিসে রাখতে যান, তখন আপনার কিন্তু ইলেকট্রিসিটির মিটার আছে, তো আপনি মিটার থেকে কিন্তু রেগুলার ডাটা নিতে পারেন। এটা নর্মালি মেইনটেনেন্সের যে লোকজন থাকে ওনারা অনেক অনেক ফ্যাক্টরিতে রাখেন। বাট আপনি অ্যাজ এ এনভায়রনমেন্ট রেসপন্সিবল, আপনার কিন্তু অন্য অন্য অনেক কাজ আছে, আপনার অডিট অডিট ফেস করতে হবে আপনাকে, বা বিভিন্ন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করতে হয়। তো আপনি যদি রেগুলার বেসিসে এগুলো করতে যান, তখন আপনার জন্য এগুলো একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তা আপনি রিলিভেন্ট ডিপার্টমেন্টে যারা থাকে, যেটা বললাম মেইনটেনেন্স ডিপার্টমেন্ট যারা আছে, তাদেরকে বলে রাখতে পারেন আপনার যদি রেগুলার ডাটা প্রয়োজন হয়, তখন আপনি তাদেরকে বলে তাদের হেল্প নিয়ে তাদের কাছ থেকে ডাটাগুলো কালেক্ট করতে পারেন। হ্যাঁ, আর শিডিউল বেসিসে আপনি মান্থলি এটা করতে পারেন। ওয়াটার কনজাম্পশনের রেকর্ডের ক্ষেত্রে যদি বলি, তখন কিন্তু আপনাকে ওটা ডেইলি বেসিসে নিয়ে রেজিস্টার থাকে, ডেইলি বেসিসের রেজিস্টারের যেটা থাকে ওটার থেকে আপনি প্রত্যেক মাসের ডাটা মাস শেষে ওখান থেকে নিতে পারেন। এভাবে আপনাকে শিডিউল করে বা অর্গানাইজড ওয়েতে আগাতে হবে যে আপনি কিভাবে এই জিনিসগুলো চাচ্ছেন। হ্যাঁ, তো আমরা এনার্জি ম্যানেজমেন্ট সম্পর্কে তো বুঝলাম। এখন দেখেন আরএমজি সেক্টরটাই, যে রেডিমেড গার্মেন্টস সেক্টরটা, বাংলাদেশে টোটাল যত ইলেকট্রিসিটি কনজাম্পশন হয় তার প্রায় 100% ইলেকট্রিসিটি আমার শুধুমাত্র আরএনজি সেক্টরে ইউজ হয়। তার মানে বুঝছেন বাংলাদেশে তো অনেক সেক্টর আছে, আপনার বাসাবাড়ি আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, আরএনজির বাইরেও অনেক কিছু আছে। তো এর ভিতরে অলমোস্ট 80% শুধুমাত্রই আরএনজি তে চলে যায়, যেটা আমি যদি একটা মানে অ্যাজাম্পশন আকারে বা অ্যাপ্রক্সিমেট একটা ডাটা ধরি, সেটা প্রায় 6000 GWh এর সমান। হ্যাঁ, এনুয়ালি। তো এতগুলো যখন আমার আরএনজি তেই চলে যাচ্ছে, আমরা জানি আমাদের আমাদের যতটুকু চাহিদা সেই অনুযায়ী কিন্তু আমরা ইয়ার সাপ্লাইটা পাই না, এনার্জির সাপ্লাইটা পাই না, ইলেকট্রিসিটির সাপ্লাইটা পাই না। তো এটা আরো দিন দিন ক্রুশিয়াল হয়ে যাবে। আমাদের এই সাপ্লাইটা কখনোই বাড়ার পসিবিলিটিটা খুব কম, দিন দিন আরো কমে যাবে। আর হ্যাঁ, আমাদের অন্য দেশ থেকে হেল্প নিতে হচ্ছে,
যেটা আমাদের জিডিপির উপরে একটা এফেক্ট ফেলতেছে। কিন্তু আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে যে কিভাবে আমরা আরো সাস্টেনেবল ওয়েতে কিভাবে আমরা এই এনার্জি কনজাম্পশনটা করতে পারি, বা এর মোস্ট এফিসিয়েন্ট ওয়ে গুলা কি কি হতে পারে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং আপনি একজন এনভায়রনমেন্ট রেসপন্সিবল হিসেবে আপনার অর্গানাইজেশন ফার্স্টলি ফোকাস থাকবে আপনার অর্গানাইজেশন। তারপরে তো আপনার সিএসআর অ্যাক্টিভিটিস আছে, সোশ্যাল বিভিন্ন ধরনের আপনার যখন বিভিন্ন বায়ারের কাজ করবেন তখন দেখবেন যে আপনাদের বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি চাইলে অন্যান্য স্কুল, মসজিদ বা এলাকার এই ধরনের তাদের ইয়ার জন্য ইমপ্রুভমেন্টের জন্য কাজ করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। ফার্স্টলি আপনাকে চিন্তা করতে হবে আপনার অর্গানাইজেশন নিয়ে, আপনার অর্গানাইজেশনে আপনি কিভাবে এই জিনিসগুলো করতে পারেন। হ্যাঁ, তো আজকে আমাদের মেইন টার্গেট থাকবে আমরা এটা কিভাবে করতেছি সেটা জানা। এনার্জি ম্যানেজমেন্ট সম্পর্কে কি এই এটুকু নিয়ে কারোর কোনো কোয়ারিজ আছে কিনা? বুঝতে পারছি আমরা। হ্যালো।